আজ পিকনিকে গিয়ে 8 রকমের খাবার খেলাম, সাথে মাটন রান্না করা হলো। সকালের সময় চলে এসেছি নদীর ভেড়িতে পিকনিক করার জন্য। নদীর জলে চাল ধোয়া হচ্ছে, যা জল আসছে একদম পরিষ্কার। এই জল কিন্তু ইউজ করা যাবে। চাল ধোয়া হলে ভাত বসাতে হবে, উনুন ধরার জন্য কাঠ জোগাড় করতে হবে। এই গাছ থেকে ডাল কাটছে এরা, দেখে মনে হচ্ছে গাছটি শুকনো হয়ে গেছে। এখান থেকে ডাল কেটে লেগেলে হয়ে যাবে, আর কোথাও খুঁজতে হবে না। আমাদের উনুন ধরার জন্য চুলাতে রেডি হয়ে গেছে। উনুনে ভাতের হাঁড়ি বসার জন্য হাঁড়ির নিচে মাটিতে লেপ দেওয়া হচ্ছে। চাল সিদ্ধ করার জন্য জল লাগবে, নদীর জল ইউজ করা যাবে না, ঝর্ণার জল লিখতে হবে। উপর থেকে ঝর্ণার জল আসছে, জলটা নিয়ে যেতে হবে। গ্লাসে তুলে করে বুঝলাম জল একদম পরিষ্কার আছে, এটা খাওয়া যাবে। আরো অন্য কিছু কাজে লাগবে জল। যেখানে পিকনিক হচ্ছে সেখানে জল নিয়ে চলে এসেছি। এসে করে দেখলাম এরা স্যালাড কাটছে, টিফিন করার সময় খাওয়া হবে। আমাদের অনেক রকমের খাবার আইটেম রয়েছে, 3 থেকে 4 রকমের কেক রয়েছে, সাথে রয়েছে কলা আর সিদ্ধ ডিম, আরো সঙ্গে রয়েছে ঘুগনি আর পেরে। যা নাস্তা রয়েছে এগুলো পেট ভরে যাবে। উনুনের উপর আমাদের ভাত হচ্ছে, আরো কিছুক্ষণ সময় লাগবে। ভাত তো হয়ে গেছে, নাম করানো হলো। ভাত ছাকার জন্য বাঁশের ঠেকা উইস হবে জলদি, তাহলে ভাতের জলটা নেমে যাবে। তলে দেওয়া আছে পাতা, যদি সিদ্ধ থাকে তাহলে পড়বে না আর ভাত। মাটন বানার জন্য পেঁয়াজ কাটতে হবে, এই পেঁয়াজ কেটে রান্না শুরু করলে হয়ে যাবে। নদীর নিচে গিয়েছিলাম তাই অনেকটা ভিডিও তোলা হয়নি। এই তো আমাদের মাটন রান্না করা হচ্ছে। এই মাটন কিন্তু অনেকক্ষণ সিদ্ধ হতে টাইম লাগে। ততক্ষণে নদীর জল থেকে চানটা করে নিয়ে আসি। যা জল আসছে চান করার সময় অনেকটা ঠান্ডা লাগবে। পিকনিকে এসে যদি না চান করি প্রচুর আফসোস লাগবে।